streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. নমস্কার, আমরা দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এখন এই মুহূর্তে আছি বোলপুরে শান্তিনিকেতনে। জায়গাটার নাম কি পূর্বিতা সরপুকুর ডাঙ্গা। তো এই যে সামনে দেখুন কিছু কিছু বাচ্চারা ছবি আঁকছি। তো আমরা এখানে দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট যারা দীর্ঘ 13 বছর ধরে সারা পশ্চিমবঙ্গ তথা পার্শ্ববর্তী রাজ্যেও আমরা নানা রকম কাজকর্ম করি। বাচ্চাদের কালচারাল ডেভেলপমেন্ট, যারা একটু পিছিয়ে পড়া বাচ্চা, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রতিভা, যে প্রতিভাগুলোকে কেউ মূল্য দেয় না। সেই প্রতিভাগুলোকে যদি আমরা একটু চিহ্নিত করতে পারি, তাদেরকে যদি একটা মূল স্রোতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই যে শতফুল বিকশিত হোক, সেই নামজানা ফুলের পাশে এই নাম না জানা ফুলগুলো কিন্তু অনেক বেশি শোভা বৃদ্ধি করতে পারে। এই লক্ষ্যে দৃষ্টিনন্দন চ্যারিটেবল ট্রাস্ট দীর্ঘদিন এই বাচ্চাদের নিয়ে বোলপুরে এরকম একটা কাজ করবে, এরকম একটা ভাবনা আছে। এর আগেও আমরা করেছি, কিন্তু এখানে আমরা এসে এই পূর্বিতা সরপুকুর ডাঙ্গাতে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। সেখানে অনেক বাচ্চা, অসংখ্য বাচ্চা এসছেন রং তুলি দিয়ে তাদের মনের কথা বলবেন। তারা রং তুলিতে তাদের জীবনকে তুলে ধরবেন বলে, তাদের ভাবনাকে তুলে ধরবেন বলে ইচ্ছের ডানা মেলে তারা তাদের আকাশে, তাদের যে তৈরি আকাশ, সেই আকাশে উড়বেন বলে। আসুন আমরা একটু দেখতে দেখতে যাই। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight.
বসে আঁকো প্রতিযোগিতা, কিন্তু বিষয়টা তো কোনো প্রতিযোগিতা হয় না, কোনো শিল্প মাধ্যমেরই কোনো প্রতিযোগিতা থাকে না, হবে মনে হয়। কিন্তু তবু কি হয়, একটা কোনো জায়গায় একটা প্রতিভাকে বিকাশ করতে গেলে সেখানে কোনো জায়গায় যদি একটু প্রতিযোগিতামূলক একটা ভাবনা তৈরি করে দেওয়া যায়, তাহলে তার তার দিক নেই। কারণ প্রত্যেকটা মানুষ তো নিজেকে বিকশিত করতে চায়, আরও উন্নতি কি করতে চায়, সেই জায়গায় কোথাও যেন একটা মনে হয় যে সে যেন সেই কম্পিটিশনের মধ্যে দিয়ে কোথাও একটা নিজেকে উন্নীত করতে পারে। এই লক্ষ্যে দৃষ্টিনন্দন এগিয়ে চলেছে। দৃষ্টিনন্দন এগিয়ে যাবে। আমরা কালকে এসেছি কলকাতা থেকে, দৃষ্টিনন্দনের মূল অফিস থেকে। আমরা প্রায় কতজন, প্রায় 14-15-16 জনের টিম এসছে। অনেকে আসতেও পারেননি, তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করছেন, যাচ্ছেন। আমাদের নিয়মিত এই কাজটা তো হয়। তো সেইখানে আমরা এখানে এসছি, এসে এরা ছবি আঁকবে, এদের সঙ্গে আমরা একসঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে আমরা যে যার মতো আবার চলে যাবো, আবার ফিরে আসবো। এইভাবেই একটা আমাদের চক্র বৃত্তাকারে আমাদের কাজ চলে। আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন। আপনারা যত বেশি আসবেন, আপনাদের ভাবনার সঙ্গে আমাদের ভাবনা যখন একটা সমান্তরালভাবে এগিয়ে যাবে, তখনই আমাদের সেই কাজের সার্থকতা খুঁজে পাবে। আপাতত এইটুকু। আবার আমরা দেখি এটা ছবি আঁকুক, কে কোথায় কীভাবে দাঁড়িয়ে আছে সেটা আমরা দেখি, আবার আসবো আপনার।